নমস্কার। শুরু হলো আরও একটা রবিবারের সকাল। যদিও এটা বর্ষার রবিবার, কিন্তু ভাবগতিক দেখে মনে হচ্ছে বাইরে আকাশে মেঘ নেই, বেশ একটা রোদ ঝলমলে দিন বলে মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি নামবে না। দেখা যাক কী হয়। কথাই বলে না, মর্নিং শোজ দ্য ডে। তো আজকে যেরকম একটা রোদ ঝলমলে দিন অপেক্ষা করছে আমার জন্য বাইরে, বা সবার জন্যই, তাতে মনে হয় না সারাদিন বৃষ্টি নামবে। আর আজকে যদি বৃষ্টি না নামে তাহলে রবিবারটা বোধহয় সকলের ভালোই কাটবে, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু একটা প্ল্যান থাকে বাইরে বেরোনোর। চলুন ইষ্টদেব দেবীকে প্রণাম করে শুরু করা যাক আজকের দিনটা। আর রোববার মানেই তো একটু ছক ভাঙা দিন, একটু রুটিনের বাইরে যাওয়ার দিন। আমার ক্ষেত্রেও সেটার ব্যতিক্রম হয়নি। আজকে ঘুম থেকে উঠতে বেশ একটু দেরিই হয়েছে। ভেবেছিলাম 7:30টার মধ্যে উঠে যাব, কিন্তু ওই আড়মোড়া ভাঙতে ভাঙতে 8টা বেজে গেছে। চলে এলাম আমার বারান্দার গাছগুলো তো মোটামুটি ঠিকই আছে, তবে ভাবছি এদের একটুখানি চেঞ্জ বলতে একটু এদিক ওদিক করে রাখবো, এই আর কি। তো যেরকম ভেবেছি আগে হলে পরে সেরকম সঙ্গে সঙ্গে করে ফেলতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। সবসময় একা একা এইসব কাজ আর খুব একটা ভালো লাগে না। বাইরের দিনটা মোটামুটি ঝকঝকে, আকাশ মোটামুটি পরিষ্কার, বেশ একটা চড়া রোদ উঠেছে। চলুন। নমস্কার। আজকে রবিবার, আজ তো 2রা অগস্ট। আজকে আমার দিনটা একটু বেলা করেই শুরু হলো, কারণ সকালবেলা ঘুমটা ঠিক ভাঙেনি। আজকে রবিবার বলেই বোধহয় ঘড়ির কাঁটাটা একটু অন্যরকমভাবে চলার চেষ্টা করে। কী আর করা যাবে, কিচ্ছু করার নেই। রবিবার মানেই একটা স্পেশাল দিন, সবার কাছে একটা ছুটির দিন, সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত একটা দিন। আর আজকের দিনটা তো অনেকের কাছেই স্পেশাল। অনেকে ঘুরতে যাবেন বা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সেটাই আকাঙ্ক্ষিত। আজকে আমার কাছেও দিনটা একটু স্পেশাল, তার কারণ ওই যে আমি ইসকনের রথের মেলায় গেছিলাম, যেটা কলকাতার প্যারেড গ্রাউন্ডে হয়েছিল। তো সেখানে যাওয়ার সময় আমার ইসকনের কিছু কর্তৃপক্ষের সঙ্গে আলাপ হয়, এবং তারা আমাকে বলেন যে ওদের অ্যালবার্ট রোড মন্দিরে একটা ক্লাস হয়, সেই ক্লাসটাতে যোগ দেওয়ার জন্য ওনারা আমাকে আমন্ত্রণ জানান। তো গত সপ্তাহে একটা ফোন আসে আমার কাছে। ওনারা বলেন যে আজকে, অর্থাৎ এই রবিবার থেকে ওনারা ক্লাসটা শুরু করছেন, এবং সেই মতো আমাকে আমন্ত্রণও জানিয়েছেন। তো আজকে সন্ধ্যেবেলা যাব সেখানে, আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব, এবং যদি সম্ভব হয় আপনাদেরকে পুরো ক্লাসের যে ডেসক্রিপশন সেটা আপনাদের সঙ্গেও আমি শেয়ার করব, এবং আপনারাও যাতে কিভাবে এই ক্লাসটাতে যোগাযোগ করতে পারেন বা যোগ দিতে পারেন সেই ব্যাপারেও আমি আপনাদেরকে ইনফর্ম করব। তো চলুন তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে তো ঠাকুর ঘরে যেতে হবে, কারণ গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলে তাকে খাবার দাবার দিতে হবে। তো ঘরের কাজকর্ম শুরু করে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে সকালে ব্রেকফাস্টটা সারলাম কালকে রাত্রে লেফট ওভারের কিছু কুলচা দিয়ে। ওই যে গোবিন্দা থেকে মশালা কুলচা কিনে এনেছিলাম, সেগুলো তো কালকে খাওয়া হয়নি। আজকে সেটা দিয়েই ব্রেকফাস্ট করে চলে গেলাম ঠাকুর ঘর। সবাইকে পুজো করলাম নিষ্ঠা ভরে। আজকে সপ্তাহের প্রথম দিন, রবিবার। কালকে তো আবার সোমবার, কালকে মহাদেবের জন্য স্পেশাল ব্যবস্থা থাকবে। আর পুজো শেষ করতে না করতেই নামলো তুমুল বৃষ্টি। সকালবেলা যেমন আপনাদের বলছিলাম না যে দিনটা দেখে মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, কিন্তু ওই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশেরও মুখ ভারতে শুরু করলো, আর সে এমন ভ্রুকুটি দেখিয়ে বৃষ্টি নামালো যে কি বলবো। একেবারে তার দু চোখের জল যেন আর কিছুতেই বাঁধছে না। আর রবিবার দিন সত্যি কথা বলতে কি, যদি বৃষ্টি নামে আসে, সেটা যদি সারাক্ষণ কন্টিনিউ করতে থাকে, মানে বিকেলটা যদি পুরো মাটি করে দেয়, তাহলে তো বড্ড বিরক্ত লাগে। যাই হোক, আমার মনে হয় না এটা বিকেলের আগেই বোধহয় বৃষ্টিটা থেমে যাবে। থেমে গেলেই ভালো। আর যদি না থামে তাহলে তো কি আর করা যায়, রবিবারটা তো মাটি হবেই। আমার আবার এর মধ্যে একটু বেরোনো আছে, আর যেখানে যাব সেখানে একটু বৃষ্টি হলেই বেশ জল জমে যায়, অর্থাৎ ওই রডন স্ট্রিট, মিন্টো পার্ক, ওই সব জায়গায়। তো দেখা যাক, যদি কৃষ্ণ ডাকে তাহলে তো যেতেই হবে। আর যেতে যখন হবে তখন তো বাড়ি থেকে বেরোতেই হবে, যাই হোক না কেন। দেখুন বাইকটা কীরকম একা একা ভিজছে। বাইকের আরোহী বোধহয় আমাদের গ্যারেজের মধ্যে আশ্রয় নিয়েছে। আর রাস্তাঘাটে বেশ ভালো বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে রাস্তার উপর বেশ একটা জলের স্তর পড়ে গেছে। তবে একটা জিনিস বাঁচো, আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে হাওয়া ছিল না।
আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, সানডে লাঞ্চ। ভাত, বেগুন ভাজা, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা ডাল, অড়হর ডাল মোস্ট প্রবলি, আলু ফুলকপির তরকারি আর স্যালাড। আপনারা তো সবাই জানেন যে এখন শ্রাবণ মাস চলছে, আর পুরোটা শ্রাবণ আমার নিরামিষ খাওয়া চলবে। মোটামুটি রেডি হয়ে গেছি, এখন পৌঁছচ্ছি আলবার্ট রোডে। তো আলবার্ট রোডে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি আজকে সন্ধেটা খুব ভালোই কাটবে, দেখা যাক কি হয়। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। বেরোনোর আগে ঠাকুরকে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এলাম ঠাকুরের সামনে। রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাক, মানে ট্রাফিক খুব একটা নেই। তবে জানি না, মিন্টো পার্কের ওদিকে তো সবসময়ই একটা জ্যাম লেগে থাকে। তবে বোধহয় ঠিকঠাক সময় পৌঁছতে পারবো। আর প্রথম দিন যদি ঠিকঠাক সময় পৌঁছতে না পারি তাহলে তো খুব একটা বিচ্ছিরি ব্যাপার হবে। কারণ এরা সব, জানি না ক্লাসটা কে নেবেন। যদি কোনো সাহেব শুভ ক্লাস নিয়ে থাকেন তবে তিনি 6:30 বলেছেন, 6:30তেই তিনি শুরু করে দেবেন। সে যাই হোক, চললাম এখন। কালীঘাট ক্রস করছি আমরা। আর এই যে এখন যে রাস্তাটা দেখবেন, সেই রাস্তাটা একসময় ছিল পশ্চিমবঙ্গের ক্ষমতার বড় কেন্দ্র। অর্থাৎ এই যে এই রাস্তাটা, মমতা ব্যানার্জির বাড়ি এই রাস্তাটাতে। এবার পটুয়াপাড়ায় দেখলাম বেশ কিছু মা দুর্গা তৈরি করেছে, ছোট ছোট বেশ মা দুর্গাগুলো তৈরি হয়েছে। এখানে কিন্তু খুব ছোট ছোট মা দুর্গা পাওয়া যায়। অর্থাৎ অধিকাংশ বাড়ির পুজো যেগুলো হয় দক্ষিণ কলকাতায়, সেই সব ঠাকুর আমার মনে হয় পটুয়াপাড়া থেকেই যায়। আর ঠাকুর তো এনারা ভালোই বানান, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। এই চলে এসেছি আমরা ইসকনে। মোটামুটি 5 মিনিটের মতো লেট, তবে গিয়ে শুনলাম যে এখনও সবাই আসেননি। ওনারা বললেন যে আপনারা মন্দিরে গিয়ে ভগবান দর্শন করে আসতে পারেন। সেই মতো আমরা চলেছি এখন মন্দিরে। এখানে মন্দিরে তো একটুখানি সিঁড়ি দিয়ে উঠতে হয়, একতলার মতো। সেরকম খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তবে বুবু তো লিফটটাই প্রেফার করছিল, কারণ ওর হাঁটু দুটোতে সত্যিই ভীষণ ব্যথা হচ্ছে। তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠলো। জানি না ক্লাসে সিটিং অ্যারেঞ্জমেন্ট কী আছে, তবে আমি বলেই রেখেছি যে আমার স্ত্রীও যাবেন এবং ওর হাঁটুর একটা সমস্যা আছে, ও মাটিতে বসতে পারে না। তখন ওনারা বলেছিলেন যে না, এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে। সে যাই হোক, তখন দেখা যাবে। গাছটাতে একেবারে ভোরে কদম ফুল এসছে। আজ সন্ধেবেলা অ্যালবার্ট রোড ইসকন টেম্পলে আমরা গেছিলাম, সেটা তো দেখতেই পেলেন। সেখানে আমরা গেছিলাম একটা বিশেষ কারণে, যেটা আমি আগেই আপনাদের বলেছিলাম। সেখানে আজকে গীতার একটা কোর্স আরম্ভ হলো, অর্থাৎ কিছু সপ্তাহের একটা কোর্স, যেই কোর্সে গীতার যে 700টা শ্লোক আছে, সেই 700টা শ্লোকের ব্যাখ্যা করা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে এর ব্যবহারিক উদ্দেশ্য বলতে আপনার ব্যক্তিগত জীবন এবং আপনার ব্যবহারিক তথা সামাজিক জীবনে এর উপযোগিতা কী, সেটাও আপনার কাছে তুলে ধরা হবে। সেই উদ্দেশ্য নিয়ে ইসকন এই ক্লাসটা অ্যারেঞ্জ করেছে। তো আমি আজকে গিয়ে জানলাম যে ইসকনের বিভিন্ন সেন্টারে এই ধরনের ক্লাস হয়। আর এই ধরনের ক্লাসে সবাইকে ওরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান, বিশেষ করে স্কুল পড়ুয়াদের। আর সেই সঙ্গে সঙ্গে যারা গৃহী মানুষ, তাদের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। তার কারণ গীতার যে অন্তর্নিহিত যে তথ্য বা অন্তর্নিহিত যে বাণী, সেটা যাতে আমরা আমাদের ব্যবহারিক জীবনেও সেটাকে ব্যবহার করতে পারি, আমাদের সামাজিক জীবনে, আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে সেটা যাতে একটা নিত্য ব্যবহার্য জিনিস হয়ে ওঠে, সেই ব্যাপারে তারা জোর দিয়ে থাকেন। এটা একটা সার্টিফাইড কোর্স, তবে আপনার স্পষ্টতই মনে হতে পারে যে এই সার্টিফিকেটটার কী দরকার আছে।
কিন্তু এই সার্টিফিকেটটারও দরকার আছে। আর ওনারা চান যে যারা পড়ুয়া এই ক্লাসটাতে আসবেন তারা একটু সিরিয়াসলি ক্লাসটা করবেন। আর এই ক্লাসের শেষে সবাইকে মহাপ্রসাদ দেওয়া হয়, আজকেও সেটা দেওয়া হয়েছিল অ্যাজ এ ডিনার। তো আজকে আমরা ক্লাসটা করলাম। আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। যিনি ক্লাসটা নিলেন তিনি খুবই বিদগ্ধ একজন মানুষ, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ক্লাসটার কোনো ভিডিও আমি করিনি, তার কারণ যেহেতু এটা একটা ক্লাসরুম এবং ক্লাসরুমের আদলেই তারা ক্লাসটা করাচ্ছিলেন, তো সেই জন্য আমি এর কোনো ভিডিও করিনি। পরের দিন যদি ওনারা অনুমতি দেন তবে নিশ্চয়ই আমি কিছু ক্লিপিংস রেখে দেওয়ার চেষ্টা করব আপনাদের সবার জন্য। কারণ যিনি বলছিলেন তিনি অসাধারণ বলছিলেন, মানে আমার মতো মানুষও যে কিনা মানে এইসব সংস্কৃত গ্রন্থগুলো বা বইগুলো দেখলে শতহস্ত দূরে চলে যায়, আমিও কিন্তু মানে একেবারে নিবিষ্ট চিত্তে ওনার কথাগুলো শুনছিলাম। আমার কাছে একটা গীতা পড়ে আছে। আমি গতবার যখন মায়াপুর গেছিলাম তখন ওখানকার একটা বুক স্টলে আমি চৈতন্য চরিতামৃত কিনতেই গেছিলাম। তো সেটা কেনার সময় ওই দোকান মানে ওই যে দোকানটা ছিল সেই দোকানেরই যে প্রভু ছিলেন তিনি আমাকে বললেন যে এই বইটাও আপনি কিনে নিয়ে যান, এটা পড়লে পরে আপনার খুব ভালো হবে। উনি কি দেখে আমাকে বুঝেছিলেন আমি জানি না, তবুও ওনার অনুরোধে আমি বইটা কিনেছিলাম। বইটার দাম ছিল মোস্ট প্রবলি 300 টাকা। দাঁড়ান আমি বইটা দেখাচ্ছি আপনাদের। আমি কিনতে গেছিলাম এই বইটি আমি কিনতে গেছিলাম, আর সেই সঙ্গে উনি আমাদেরকে বললেন যে এই বইটাও যেন আমি কিনি। এটা উল্টো আসছে কেন? এই বইটাও যেন আমি কিনি। এটি হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ। তো কী আর করা যায়, আমি এই বইটা কিনে তো এখনও এর একটা পাতাও আমার আর পড়া হয়নি। এখন দেখি, এখন এই যে ক্লাসটাতে আমি জয়েন করেছি এটাতে যদি আমি সিরিয়াসলি এনাদের কার্যক্রমটা আমি পুরোটা করে উঠতে পারি, অর্থাৎ পরপর যে ক্লাসগুলো হবে প্রতি রবিবার সন্ধ্যে 6:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাসগুলো হবে, 2 ঘন্টার ক্লাস। তো এই ক্লাসগুলো যদি আমি করে উঠতে পারি প্রতিটা, তাহলে বোধহয় আমি কিছুটা এর পাঠোদ্ধার করতে পারবো, কিছুটা মর্মও আমি উপলব্ধ করতে পারবো। তো এখনকার মতো এই পর্যন্তই। আজকের মতো এখানে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাল তো সোমবার, নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন টার্গেট, নতুন সব কিছু। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।